চিকু বান্টি, আমি মার্কেটে যাচ্ছি, এখানে কিছু জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করে রেখো। কি বলো তো মাম্মি, এই তো সবে খেলতে বসলাম। হ্যাঁ মাম্মি, আমিও এখনই খেলতে বসলাম। যদি এইভাবেই তোমরা সমস্ত কাজে অজুহাত দেখাও না, তোমাদের আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো। ওখানে সমস্ত কাজ তোমাদের নিজেদের করতে হবে। বোর্ডিং স্কুল? না না, আমরা করে দেব। বাই সোনারা। এই নে, জামা কাপড় 50-50 করে দিলাম। ওটা তুই ফোল্ড করবি আর এটা আমি। এই চিকু, বেশি চালাকি করিস না। নিজে অল্প জামা নিয়ে আমাকে বেশি দিচ্ছিস। হ্যাঁ, নে হয়ে গেল 50-50। এই বেটা বান্টি, এটা তো চিটিং রে। হ্যাঁ হ্যাঁ, তুই যেন খুব ভালো ডিভাইড করছিলি। এই কমটা আমি ফোল্ড করব। দাঁড়া, তুই এটা করতে পারিস না। আমি আগে ধরেছি, তাই দে আমি বলছি fold আমাকে। করবো এটা। না আমি আমি বললাম না আমি ফোন করব। ছাড় বলছি। আর ছাড় বলছি। ও না, চিকু বান্টি, ধরেছি। এইসব কি করছো? তোমাদের একটা কাজ দিয়েছিলাম আর তোমরা ঘরটাকে খেলার মাঠ বানিয়ে ফেললে। মাম্মি, এইসব কিছু বান্টির জন্য হয়েছে। না মাম্মি, তুমি ওর না, আমার কথা শোনো। চুপ করো, আমি কারোর কোনো কথা শুনতে চাই না। সব কাজ একইভাবে পড়ে আছে। ভেবেছিলাম সন্ধেবেলা তোমাদের একটা সারপ্রাইজ দেব, কিন্তু তোমরা দুজন স্বস্তি দিচ্ছ কোথায় আমাকে? কেমন সারপ্রাইজ? যদি এমনটাই করতে থাকো না, তাহলে দুজনের মধ্যে একজনকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব। বোর্ডিং স্কুল? হ্যাঁ। হ্যাঁ। মাম্মি, সারপ্রাইজ আবার এই ব্যাগে নেই তো? হ্যাঁ? চল চল দেখে আসি। হ্যাঁ? আরে, এর মধ্যে সারপ্রাইজ নয়, মাথা ব্যথা আছে। সেই একই সবুজ বোরিং সবজি। এই গাছে খালি সবজি কেন হয়? বার্গার, চকলেট, পিৎজা, এসব কেন হয় না? ওসব ছাড়, এটা দেখ। এই ফর্মটা কিসের? রয়্যাল রেসিডেন্সিয়াল স্কুল? তার মানে এই বোর্ডিং স্কুলের ফর্ম আমাদের জন্য? আমাদের জন্য নয় চিকু চচ্চড়ি, তোর জন্য। মানে বন্ধ হয়ে যাবে আমাদের মজা, এবার পাবো বোর্ডিং স্কুলে যাওয়ার সাজা। যত কাদার কেঁদে নে, কিন্তু বোর্ডিং স্কুলে তুই যাবি, কারণ আমি তো এখন ছোট্ট খাট্ট বাচ্চা ছেলে না। আরে, বেশি বদমাইশি তো তুই করিস, তাই না? আর তুই তো এক্ষুনি মাম্মির শাড়িটাও ছিঁড়ে দিলি, তাই বোর্ডিং স্কুলে তো তুই যাবি। আরে চলছেটা কি এখানে? চিকু বান্টি, তোমরা কি করছো? আর সবজিগুলো এইভাবে ছড়িয়ে আছে কেন? ওহো, এবার এগুলোকে আমায় তুলতে হবে। মাম্মি, আমরা তুলে দিচ্ছি সবজিগুলো। ফ্রিজে সবজিগুলো আমি রেখে দিচ্ছি মাম্মি। না, আমি রাখবো। আরে, আমি রাখবো। বললাম তো আমি রাখবো। আমি ছাড়, রাখবো। ছাড় ব্যাগটা। বান্টি, আমি রাখবো। ও ওহো, এসব কি করলে তোমরা দুজনে? এগুলো এক্ষুনি তোলো। হ্যাঁ হ্যাঁ মাম্মি। মাম্মি। এরকম ভাবে তো চিকু মাম্মির কাছে ইমপ্রেশন ভালো করে বোর্ডিং স্কুলে যাওয়া থেকে বেঁচে যাবে, কিন্তু বান্ডি থাকতে এটা হবে না। চিকু ক্যাচ। How's that? কি দাদা, হয়ে গেল তো চিকু চচ্চড়ি। বান্টি, এটা তুই ঠিক করিসনি। তোকে তো আমি পরে দেখে নেবো। বান্টি, এবার বাজবে তোর ঘন্টি। এই নে। তোমরা
দুজনে না শুধু একটা কাজ করো, দয়া করে আমার কোনো কাজ করো না। আমি দেখছি। হ্যাঁ, এই নে চিকু। সরি বাবা, সরি। দাও পাপা, ব্যাগটা আমি রেখে দিচ্ছি। চালাক চিকু এখন পাপার কাছেও ভালো ইমপ্রেশন বানাচ্ছে, কিন্তু বান্টি থাকতে এটা হবে না। হ্যাঁ ভিকি, হুম, হ্যাঁ হ্যাঁ, আমি স্কুলের পর সোজা গ্রাউন্ডেই চলে আসবো। চিকু, আমার সমস্ত ইম্পর্টেন্ট পেপারস নষ্ট করে দিয়েছো তুমি। না না পাপা, আমি তো শুধু। চলো যাও এখান থেকে, যাও নিজের রুমে। তোমাকে যদি বাইরে দেখতে পাই তাহলে কিন্তু ভালো হবে না। কিন্তু পাপা। আরে শুধরে যাও চিকু, শুধরে যাও একটু। যদি এইরকম ভাবে ইরেসপন্সিবলি বিহেভ করতে থাকো তাহলে তোমাকে ডিসিপ্লিন শেখানোর জন্য বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো। বোর্ডিং স্কুল? চলো যাও, যাও নিজের রুমে। কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? জামা কাপড় প্যাক করে নে ভেতরে গিয়ে। বেটা বান্টি, তোকে তো আমি পরে দেখে নেব। হ্যাঁ? মাম্মি পাপার রাগ দেখে মনে হচ্ছে বোর্ডিং স্কুল আমাকেই যেতে হবে। জানি না এই স্কুলটা ঠিক কতটা করা হবে। একবার দেখি তো এই স্কুলটা ঠিক কিরকম। ওয়াও, এটা তো ফাটাফাটি স্কুল। এখানে তো সুইমিং পুল, ক্রিকেট স্টেডিয়াম, ফাটাফাটি খাবার, ডান্স হল, লন্ড্রি সার্ভিস সবকিছু আছে। তার মানে এই স্কুলে গেলে আমি সাজা নয় মজা পাবো। তাহলে এই স্কুলে মজা করতে শুধুমাত্র আমি যাব ছোটু। চিকু শোনো, এই খোসাগুলো ডাস্টবিনে ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ, হে, 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 এই ময়লাগুলো আমার মাথার উপর কেন ফেললি তুই? আরে ছোটু, ময়লাগুলো ডাস্টবিনে ফেলা ছিল তাই তোর মাথায় ঢাললাম, কারণ তোর মাথাটা তো আর ডাস্টবিনের থেকে আলাদা নয়। মাম্মি! ওহো, আবার কি হলো? 2 মিনিটও তোমরা শান্তিভাবে আমায় কাজ করতে দাও না। চিকু, আবার দুষ্টুমি? তোমার এইসব দুষ্টুমি দেখে আমার ইচ্ছে করছে যে তোমাকে বাড়ি থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিই। তাহলে পাঠিয়ে দাও না মাম্মি, ভালো কাজে দেরি কিসের? হ্যাঁ, গল্পের মধ্যে টুইস্ট। চিকু নিজেই বোর্ডিং স্কুলে যেতে চাইছে। চলো পরিষ্কার করো এগুলো। মাম্মি, আমি এটা ফেলে আসছি। হ্যাঁ, সাব্বাস বান্টি, নিজের ভাইয়ের থেকে তুমি কিছু শেখো। যাও বান্টি, তোমার জামা কাপড় এতক্ষণে শুকিয়ে গেছে, যাও সেগুলো তুলে নাও। ঠিক আছে মাম্মি। বান্টি, এইবার তুই হতে চলেছিস এই বাড়ির ঘন্টি। এখন থেকে সব কাজ একা করার অভ্যেস করে নে তুই। কি বান্টি, দড়ি ছিঁড়ে গেল তো? মাম্মি! আবার কি হলো? দেখো দেখো চিকু কি করেছে। এ কি, আমার সমস্ত পরিশ্রম জলে চলে গেল। তোমাকে তো বোর্ডিং স্কুলেই পাঠিয়ে দেওয়া উচিত, তখন বুঝবে ডিসিপ্লিন কি জিনিস। হ্যাঁ মাম্মি, তাও রয়্যাল রেসিডেন্সিয়াল স্কুল। ও, চিকু এগুলো রয়্যাল রেসিডেন্সিয়াল স্কুলে যাওয়ার জন্য করছে, কিন্তু কেন চেক করতে হবে। আরে এটা তো খুব হাইফাই স্কুল মনে হচ্ছে। এটা স্কুল কাম রিসর্ট বেশি মনে হচ্ছে। ও, তো এই জন্য দাদা তুই একাই এই স্কুলে যেতে চাইছিস, কিন্তু আমি থাকতে তোর এই স্বপ্ন না স্বপ্নই থেকে যাবে। হ্যাঁ, জায়গা ঘন্টি ঘন্টি জায়গা ঘন্টি। এবার আসবে বাড়িতে ঝড় আর আমি হয়ে উঠবো বিরক্তিকর। আরে এসব কি হচ্ছে? ও এইসব কি হচ্ছেটা কি এই বাড়িতে?
কে করেছে এই বদমাইশি? কে করেছে? আমি আর এই মোজাগুলো পাখার উপরে কে রেখেছিল? আমি রেখেছিলাম শুকোনোর জন্যে। কিন্তু মোজাগুলো তো ভেজা নয়। ও মিথ্যে বলছে। দেখো দাদু, আমি পাখার উপর মেলেছিলাম। ও মিথ্যে বলছে। ছোট, বড়দের সামনে বেশি চালাক সাজার চেষ্টা করিস না। বোর্ডিং স্কুল তো আমিই যাব। না, এসবের পানিশমেন্ট আমি পাবো, আর আমি বোর্ডিং স্কুলে যাব, বুঝেছিস? না, আমি যাব। আমি আমি যাবো। যাব বললাম তো। আমি না, যাবো। আমি যাব। আরে চুপ করো। কি বোর্ডিং স্কুল করে যাচ্ছ? তোমরা আমাদের কাছে এই বিষয়টা লুকোতেই পারবে না পাপা মাম্মি। প্রথমেই দেখে নিয়েছি আর বুঝে গেছি যে আমাদের মধ্যে একজনই এই রয়্যাল রেসিডেন্সিয়াল স্কুলে যাবে। রেসিডেন্সিয়াল স্কুল? এই বোর্ডিং স্কুল আবার কোথা থেকে এলো? দেখাও দেখি কাগজটা একবার। আরে এটা কিসের কাগজ? আর এর থেকে কিসের গন্ধ বেরোচ্ছে? আরে পাপা, কেঁদো না, আমরা বোর্ডিং স্কুলে থেকে যাব। আরে কিসের বোর্ডিং স্কুল? এর থেকে তো পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজ? ওহো, এবার বুঝতে পেরেছি। এর মধ্যে তো আমি সবজি নিয়ে এসেছিলাম। সবজি? আরে এটা তো সেই বেকার কাগজের মধ্যে একটা, যার মধ্যে সবজিওয়ালা পেঁয়াজ দিয়েছিল আমায়। কেউ কাউকে বোর্ডিং এ পাঠাচ্ছে না। তাহলে তুমি আমাদেরকে এটা বলেছিলে কেন যে আমাদের বোর্ডিং স্কুলে পাঠাবে তুমি? বোর্ডিং স্কুল? ওফো, সে তো আমি রাগের মাথায় এমনিই বলেছিলাম। আচ্ছা, তাহলে এইসব ড্রামা ওই জন্যই করা হচ্ছিল। আম নিয়ে যান, আম, তাজা তাজা আম। উফ, এই গরম। মাম্মি মাম্মি, ওই দেখো আম আম। নিয়ে যান, আম, তাজা তাজা আম। মাম্মি, আমি আম খাবো। আমিও। আমের সিজনের আসা যাওয়া তো লেগেই থাকবে, কিন্তু তোমাদের যে কোনো জিনিস দেখলেই লোভ করা কোনো দিনও শেষ হবে না। মাম্মি প্লিজ। ওহো, তোমরা দুজন একটু শান্ত হয়ে দাঁড়াও। নিয়ে আসছি তোমাদের দুজনের জন্য আম। ইয়ে! তাজা তাজা আম। দাদা, আম কত করে? ম্যাডাম, এমনিতে 1 ডজনের জন্য 2500 টাকা নিই, কিন্তু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য 2000 টাকা নেব। হ্যাঁ, 2000? আরে এত টাকা দিয়ে তো একটা গোটা আমের গাছ কেনা যায়। হ্যাঁ, নিশ্চয়ই পেয়ে যাবেন ম্যাডাম, কিন্তু তার মধ্যে আম থাকবে না। যদি আমি আম না কিনি তাহলে এই চিকু বান্টি আমার মাথা খারাপ করে দেবে। কিন্তু আমিও এদের মা, আমার কাছেও এদের বন্দোবস্ত আছে। আরে আমি তো পার্স ভুলেই গেছি আনতে। মনে হচ্ছে আমি আমার পার্স আনতে ভুলে গেছি। চিকু বান্টি, আম খেতে চাও যদি সন্ধে অবধি অপেক্ষা করতে হবে। ব্যাস ব্যাস, এখানে দাঁড়াও। কিন্তু আমাকে খুচরো দিতে হবে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নিন। মাম্মি, তুমি তো পার্স বাড়িতে ভুলে গিয়েছিলে না? তাহলে একদম ঠিক বলেছো। আমি আমার ব্ল্যাক পার্সটা ভুল করে বাড়িতে রেখে গেছিলাম, আর তার সাথেই আমি এটা ভুলে গেছিলাম যে এই ব্রাউন পার্সটা আমার ব্যাগে তো সব সময় পড়ে থাকে। ভেবেছিলাম ঠান্ডা ঠান্ডা আম খাবো, কিন্তু পার্সের জন্য পুরো প্ল্যানটাই ঠান্ডা হয়ে গেল। আর আমি ভেবেছিলাম যে মাম্মি ভাতের স্পেশাল আমের আইসক্রিম খাবো, কিন্তু পার্সের জন্য আমার আইসক্রিম ফ্রিজ হওয়ার আগেই গলে গেল। সব প্ল্যান ভেস্তে গেল, আর একটাও আম খাওয়া হলো না। হ্যাঁ? যাও যাও, আমার গাছের সামনে থেকে সরে যাও। হাই, 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 হাই। ওই দেখ চিকু, আম গাছ। আর ঢিন্ডোরা আঙ্কেল যে নোটিশটাও লাগিয়েছেন ওটাও পড়ে নে। হ্যাঁ? এখানে তো লেখা রয়েছে আম পাড়া নিষেধ। ঢিন্ডোর আঙ্কেল যতই বারণ করুক, আম তো খাবো আমি এই গাছেরই।
কিন্তু সেটা চিকুর সামনে নয়। ফলের রাজা আম, আর সেটা শুধুমাত্র আমার মতো কিছু বিশেষ লোকের হাতেই মানায়। কিন্তু আমি এই বিশেষ জিনিসটা বান্টির মতো সাধারণ কারোর সাথে ভাগ করে নেব না। এই চিকু কোথায় গেল? মনে হচ্ছে ভেতরে গেছে। হ্যাঁ? হ্যাঁ? চিকুর গুলতি কখনোই করে না ফেল। চিকু 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 ওফো, মনে হচ্ছে এই আমের মধ্যে যেন বান্টি ঢুকে গেছে। কথা না বলেই ডান্স করে যাচ্ছে। মনে হচ্ছে গাছে উঠতেই হবে। তো স্টেজে উঠে ডান্স করা অনেক সহজ, কিন্তু এই গাছে উঠবো কি করে? হ্যাঁ, যখন সোজা আঙুলে ঘি না বের হয় তখন দাদুর লাঠির মতো আঙুলটাকে বেঁকাতে হয়। আমি আম না পারতে পারলে কি হয়েছে? দাদুর লাঠি তো পারতে পারবে। বান্টি দাদুর লাঠি দিয়ে আম পেড়ে নেওয়ার আগে আমি ওই লাঠিটাই টেনে নিই। এই লাঠি কোথায় চলে গেল? লাঠি দিয়ে কাজ না হলেও সিঁড়ি রয়েছে তো। তোকে সফলতার সিঁড়ি থেকে নামাবে এই সাপটা। তাহলে এগুলো সব চিকুর কারসাজি। তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। এই গাছে অনেক বড় পিঁপড়ের বাসা রয়েছে। হ্যাঁ, একবার যদি আমি বাসায় টিপ করে মারতে পারি তাহলে এই গাছ জুড়ে পুরো পিঁপড়েই পিঁপড়ে হয়ে যাবে। পিঁপড়ের বাসা? যদি ভুল করেও এই বাসাটা ভেঙে যায় তাহলে তো আমি সত্যি সমস্যায় পড়ে যাব। কি করি? হ্যাঁ হ্যাঁ ও, আম পাড়তে চিকু এসেছে। পিঁপড়ে পিঁপড়ে কোথায় আছে? পিঁপড়ে? কোনো পিঁপড়ে টিপড়ে নেই। এই পুরোটাই বান্টির চাল ছিল তোকে নিচে নামানোর। আমি এত কষ্ট করে গাছে চড়লাম আর তুই আমাকে এইভাবে নিচে নামিয়ে দিলি। এবার তুই আমাকে আম পেড়ে দিবি, বুঝলি? আমি আম পারতে পারবো না, কিন্তু আম পাড়াতে তোকে আমি হেল্প অবশ্যই করতে পারি। বাঁচিয়েছি তো আমি তোকে। ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমি তোকে হেল্প করব কি করে? লাঠি তুই ওপরে রেখে দিলি আর সিঁড়ি তুই ভেঙে দিলি। তোর দাদার কাছে একটা ব্লকবাস্টার আইডিয়া আছে। তুই আমার কাঁধের উপরে বস আর আম পাড়তে থাক আর আমায় দিতে থাক। হ্যাঁ, এটা ঠিক হবে। মাম্মি, এটা কি করছিস? আমি তো আমার আম পেয়ে গেছি। যদি তুই তোর আম পেতে চাস তাহলে গাছের উপর উঠে পড় আর পেড়ে নে। সিম্পল। এটা চিটিং। তুই আমার সাথে এটা করতে পারিস না। আমি তো এমনটা করেও ফেলেছি। এবার কেটে পড় এখান থেকে। এখন আমায় এই আমটা এনজয় করতে দে। চিকু, আমাকে আমার আম ফেরত দে। এটা আমি পেরেছি। পেরেছিস তুই সত্যি, কিন্তু খাবো এটা আমি। যা, সরে যা এখান থেকে, না হলে তোর জন্য আমটা আমরা কেউ খেতে পারলাম না। ঝামেলাটা তুই শুরু করেছিলি, আমি না। এইবার আমি এই চিকু বান্টিকে আর ছাড়বই না। এরা আবার আমার কাজ ভেঙেছে।
আমি এবার এদের বল টুকরো টুকরো করে ছাড়বো। কিন্তু এই বলটা এত চ্যাটচ্যাটে কেন? জি, আমের আটি এটা এখানে কি করে এলো? কিছু তো গন্ডগোল আছে। ঠিক আছে, আমি পারছি আম, কিন্তু তোর জন্য একটার বেশি পারবো না। তুই একটা তো পার। হ্যাঁ হ্যাঁ, ঢিন্ডোর আঙ্কেল এখানে? উনি যদি আমাদেরকে দেখে ফেলেন তাহলে উনি আমাদের আমের আচার বানিয়ে দেবেন। কি করি? নে আম ধর বান্টি। আরো একটা, আরো একটা। আর এটাও নে তুই। আজ তো দারুণ মজা হবে। হয়ে গেছে। ঢিন্ডোর আঙ্কেল। এই আমটা তোমার জন্য, এটা তোমার ভাই বান্টির জন্য, এটা তোমার মাম্মির জন্য, আর এটা হলো তোমার পাপার জন্য। বরফির জন্য তুমি তো আম পারলেই না। পারো পারো পারো, আরো একটা আম পারো। ঢিন্ডোর আঙ্কেল আসলে ক্রিকেট খেলা বন্ধ করে দিলাম তো আম পাড়তে শুরু করে দিলে, হ্যাঁ? চিকুকে বকা খেতে দেখে আমার খুব ভাল লাগছে, কিন্তু ও যদি খালি বকা খেতে থাকে তাহলে আমি আম খেতে পারবো না। ওহো হো, কিছু একটা করতেই হবে। দূরে থাকো আমার আমের থেকে, বুঝলে? এখন বান্টি করবে ঢিন্ডোরা আঙ্কেলকে জব্দ। হ্যাঁ? আম আপনি পারছেন আর দোষ আমার দাদাকে দিচ্ছেন। এটা খুব অন্যায় করছেন ঢিন্ডোরা আঙ্কেল। ঢিন্ডোরা, এসব কি হচ্ছে? আরে দেখুন না সিঙ্গানিয়া বাবু, এই দুটো ছেলে আবার বদমাইশি শুরু করেছে। আম পাড়তে এই চিকুকে আমি আজকে হাতে নাতে ধরে ফেলেছি। হ্যাঁ? কিন্তু ঢিন্ডোরা, আম তো তোমার হাতেই রয়েছে। মানে আঙ্কেল, আম আমরা নয়, ঢিন্ডোরা আঙ্কেল নিজে পেরেছেন। তাও আবার গাছের উপর চড়ে। দেখুন না, ওনার ড্রেসটাও কত নোংরা হয়ে গেছে। এই পাতাগুলো কোত্থেকে এলো? আমগুলো তুমিই পেরেছো ঢিন্ডোরা, সেই জন্য এই গাছের পাতা তোমার গায়ে লেগে আছে। আপনি আমার কথা বুঝতে পারছেন না সিঙ্গানিয়া বাবু। আমি সব বুঝতে পারছি। চুপচাপ ছেলে দুটোকে ওই আমগুলো দিয়ে দাও, এটাই হচ্ছে তোমার শাস্তি। ছোটু, আজ তো তুই সত্যি পুরো ফাটিয়ে দিলি। দে দে, এবার আমার ভাগের আমটা আমায় দে। দুটো তোর আর দুটো আমার। চল যা এখান থেকে, একটা তোর আর তিনটে আমার। এ তুই কি বলছিস? এটা তো চিটিং। আমি তোকে ছাড়বো না। বাঁচিয়েছি তো আমি তোকে ঢিন্ডোরা আঙ্কেলের থেকে, নয়তো আম খাবার তো ছেড়ে দে। এখন তো ওর চিকু চচ্চড়ি হয়ে যেত। এই একটা আম পেয়েছিস, সেটা নিয়ে অ্যাডজাস্ট করে নে। মাম্মি, এই দেখো না, আমার ব্যাট ভেঙে গেছে। আরে ভেঙে গেছে তো এটা জুড়ে নাও না, আমি এতে কি করতে পারি? জুড়ে জুড়ে ক্লান্ত হয়ে গেছি মাম্মি। এবার তো নতুন ব্যাট কিনে দাও। ঠিক আছে, দেবো কিনে। মাম্মি, তুমি এটা কি বলছো? তুমি জানো একটা নতুন ব্যাটের দাম কত? পুরো 3000 টাকা। 3000? এত দামি ব্যাট? আরে আমাদের ছোটবেলায় তো কাপড় ধোয়া ব্যাট দিয়েই খেলা হয়ে যেত। কিন্তু বাবা, আমি কাপড় ধুতে চাই না, আমি তো বোলারদের ধুতে চাই। আর তুমি এই দাদুর মতো কথা বলছো কেন বলো তো? ঠিক আছে ঠিক আছে, বাটি একটা পেপার আর পেন দাও তো। তুমি এই পেপারে কে লিখছো মাম্মি? তোমার নতুন ব্যাট চাই তাই না চিকু? হ্যাঁ মাম্মি, নিশ্চয়ই চাই। তাহলে তার জন্য তোমাকে এই নতুন শিডিউলটা ফলো করতে হবে। সকাল 7টা থেকে শুরু করে বিকেল 4টে অবধি শিডিউল ফলো করতে হবে। যদি তুমি এই শিডিউল ফলো করতে পারো তাহলে তোমার ব্যাট তুমি পেয়ে যাবে, আর যদি না করো তাহলে করবো মাম্মি, করবো। গুড। কিন্তু মেঘা, ও তো 3000 টাকার ব্যাট চেয়েছে। কিন্তু 9 ঘন্টা শিডিউলও তো ফলো করবে ও, তাই না?
এটাও বেশ ভালো বললে। 7টা থেকে 8টা পর্যন্ত এক্সারসাইজ, 8টা থেকে 9টার মধ্যে রেডি হতে হবে, তারপর 9টা থেকে 12টা পর্যন্ত স্টাডিজ, 3টে থেকে 4টে পর্যন্ত পাওয়ার ন্যাপ, আর 4টের পরে হলো প্যাকআপ। এত টাইট শিডিউল দেখে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল, কিন্তু ব্যাটের জন্য চিকু সবকিছু করবে। চিকু চচ্চড়ি, তুই এই শিডিউল ফলো করতে পারবি না, কারণ এখন বান্টি তোকে ফলো করবে। চিকু টিক 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 চিকু এই চিকু চচ্চড়ের মুডটা মনে হয় আজকে খুব ভালো, কিন্তু আমি ওর মুড এক্ষুনি খারাপ করে দেব। টিক 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 চিকু চিকু টিক 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 চিকু এ তো থামছেই না, এভাবে চলতে থাকলে ও তো পুরো শিডিউল ফলো করবে। ও হো, কিছু একটা করতে হবে। উফ, কিছুক্ষণ একটু বসি। মনে হয় চিকু চচ্চড়ি আমার মনের কথা শুনে নিয়েছে। হ্যাঁ, 85, 86, 87, 88, 89। বাহ, অসাধারণ চিকু। হে তো আবার শুরু হয়ে গেল, এবার কিছু একটা করতেই হবে। আইডিয়া। এই চেয়ার কত আরামদায়ক। ছোটখাটো জিনিস পাওয়ার জন্য কিছু মানুষকে কত পরিশ্রম করতে হয়। ইচ্ছে তো করছে আমি এরকম একটা কোনো চেয়ারে গিয়ে বসে পড়ি, কিন্তু যদি আমি রেস্ট করতে শুরু করি তাহলে মাম্মির এই টেস্টে ফেল হয়ে যাব। এই চিকু, এবারে সব ছাড়, আর কত এক্সারসাইজ করবি? তোকে তো আমি এক্ষুনি দেখাচ্ছি। আরে, এই আওয়াজটা কিসের? মাম্মি, আমি তো মাম্মি, আমি 1 ঘন্টার শিডিউল ফলো করে নিয়েছি। ভেরি গুড চিকু, চালিয়ে যাও। হ্যাঁ, এক্সারসাইজ হয়ে গেল, এবার রেডি হওয়ার পালা। যদি চিকুর প্ল্যানকে করতে হয় ক্রাশ, তাহলে তুলে নাও ওর টুথব্রাশ। হ্যাঁ, 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 হ্যাঁ। মনে হচ্ছে এই ব্যাটা বান্টি আমার টুথব্রাশটা উধাও করেছে, কিন্তু টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, দাদুর দাঁতন আছে যে আমার কাছে। এই প্ল্যানটা ফেল হয়ে গেল, কিন্তু পরের প্ল্যানটা হবে না। হ্যাঁ, বেটা বান্টি, তুই আমার শিডিউলটা বিগড়ে দিচ্ছিস, আমি তোর মুখটাই বিগড়ে দেবো। মাম্মি, আমি স্নান করার জন্য ভিকির বাড়িতে যাচ্ছি। ভিকির বাড়ি? এই চিকুর মাথা ঠিক আছে তো? তুই ওয়াশরুমের ভেতর ঢুকে গেছিস, কিন্তু চান করতে পারবি না। ওয়াশরুমে ঢুকেছি যখন, তখন স্নান করেই বেরোবো। এখন সরে যা আমার রাস্তা থেকে, যারা স্নান করে না তাদের সাথে আমি কথাই বলি না। মাম্মি, দেখো আমি ঠিক 9টার সময় রেডি হয়ে গেছি। আরে বাহ চিকু, তুমি তো খুব সুন্দর টাইম মেনটেন করছো। 9টা থেকে 12টা পর্যন্ত স্টাডি টাইম, এবার এটা কি করে হবে? চিকু চচ্চড়ি, সবার আগে তো তুই ঘাম ঝরালি, তারপরে তুই জল গড়ালি, আর এখন চলে এসেছে পড়ার সময়, তাই তুই এখন চোখের জল ঝরাবি। 3 ঘন্টা কি 3 মিনিটও তুই পড়তে পারবি না। হ্যাঁ, হ্যাঁ, বান্টি, তুই এই ক্রিকেট ম্যাচ কবে থেকে দেখতে শুরু করলি? আজ আর এখন থেকে
এমনিতে তো আমি চান্স পেলে ডান্স করি, তবে আজ ভাবলাম সুযোগ পেয়েছি যখন একটু ব্যাটিং করে দিই। দেখ তুই এই ম্যাচটা বন্ধ কর, না হলে তোকে আমি ডিসপ্যাচ করে দেবো এখান থেকে। ম্যাচ তো আমি বন্ধ করব না। হ্যাঁ? হ্যাঁ। যতক্ষণ ক্রিকেট চলবে ততক্ষণ আমি পড়তে পারবো না, কিন্তু কি করি? হ্যাঁ? হ্যাঁ। বান্টি চলে গেছে, তার মানে আমি এখন আরাম করে ম্যাচ দেখতে পারবো। হ্যাঁ। হ্যাঁ, এটাই তো আমি চাইছিলাম চিকু চচ্চড়ি, যে তুই পড়া ছেড়ে ম্যাচ দেখতে বসে যাস। এবার শুধু এটা মাম্মি যদি নিজের চোখে দেখে নেয় তাহলে মজাই হয়ে যাবে। মাম্মি, চিকু পড়ার সময় ক্রিকেট ম্যাচ দেখছে, দেখো দেখো দেখো। তার মানে চিকু শিডিউল ভেঙে ফেলেছে? হ্যাঁ? ও, আমি বলতে চাইছি যে চিকু শিডিউল ভেঙে ফেলেছে। এই চিকুকে তো আমি মজা দেখাচ্ছি। এখানে তো গান চলছে বান্টি। এখানে তো কেউ নেই। ও, তো এখানে আছে চিকু। চিকু, নিচে গিয়ে একবার দেখি। ও চিকু, আরে চিকু, আরে চিকু, কোথায় হারিয়ে গেছো তুমি? আমি কখন থেকে তোমায় ডাকছি। আসলে মাম্মি, আমার কানে কটন বলস লাগানো ছিল। কটন বলস? কিন্তু কেন? আরে মাম্মি, এই ব্যাটা বান্টির জন্য। দেখো না কেমন হাই ভলিউমে টিভিটা চালিয়ে রেখেছে। আমি পড়তেই পারছিলাম না, এই জন্য আমাকে আমার কানে কটন বল লাগাতে হয়েছে। বান্টি, পড়াশোনা ওভার, আর এবার হলো পাওয়ার ন্যাপের সময়। এমনিতে তো 20 মিনিটের পাওয়ার ন্যাপের সময়, কিন্তু তবু আমি অ্যালার্মটা সেট করেই নি। যদি আমার ঘুম না ভাঙে তাহলে সমস্ত পরিশ্রম বিফলে যাবে। ওফো, এই বরফি কেন বিরক্ত করছে? এই বলটা নে আর কেটে পড় এখান থেকে। ও নো, 3:45 বাজে, তার মানে আমার কাছে প্যাক আপ করার জন্য আর মাত্র 15 মিনিট আছে। হ্যাঁ, এই চিকু তো ফুল স্পিডে কাজ করছে। আমি যদি ওকে না আটকাই তাহলে তো খুব বড় সমস্যা হয়ে যাবে। এই বান্টি, তুই আমার কাজে বাধা দিস না, না হলে তোর খেলা শেষ করে দেব। আমি তো হেল্প করছিলাম। আমাকে তুই কাপড়গুলো সেট করতে দে, না হলে তোকে রিসেট করে দেব। আরে আমি তো এখানে বসছিলাম, আমি কি করে জানবো যে তুই এখানে জামা কাপড় রেখেছিস? জুতো পলিশ করতে দে বান্টি, না হলে এই জুতোগুলো দিয়ে তোকে পেটাবো। হ্যাঁ? এখন বান্টি চালবে ওর শেষ চাল। হ্যাঁ, আহা, সমস্ত কাজ তো হয়ে গেছে। হ্যাঁ। 4টে বেজে গেল, কিন্তু প্যাক আপ এখনো বাকি আছে। অলমোস্ট হয়ে গেছে মাম্মি। তাহলে বুঝে নাও, ব্যাটটাও তুমি অলমোস্ট পেয়ে গেছো। মাম্মি, শিডিউল ঠিকঠাক ফলো করলে ব্যাটও পেয়ে যেতে, কিন্তু এখন আর নয়। মন খারাপ করিস না বড় দাদা, তুই যদি চাস তাহলে আমি এই ব্যাটটা জুড়ে দেবো। তুই যদি চাস আমি এই ব্যাট দিয়ে তোর হাড়গোড়গুলো ভেঙে দিই। দাঁড়া বেটা বান্টি। এবারে তোমরা একটু থামো। থামবো না বাবা, এই বেটা বান্টি আমার শিডিউল বিগড়ে দিয়েছে, এবার আমি ওকে ছাড়বো না। দাঁড়াও। পাপা প্লিজ আমাকে আমার ব্যাটটা ফিরিয়ে দাও। তোমার ব্যাট চাই? হ্যাঁ পাপা, দাও না। এই নাও। ওহো, নতুন ব্যাট। হ্যাঁ সোনা, নতুন ব্যাট। যেমনটা তোমার দরকার ছিল ঠিক সেরকমই। কিন্তু পাপা। আর কোনো কিন্তু টিন্তু নয়, তুমি সম্পূর্ণ অনেস্টি দিয়ে গোটা শিডিউলটা ফলো করেছো, তাই ব্যাট তো তোমার পাওয়ারই কথা। থ্যাংক ইউ পাপা, থ্যাংক ইউ সো মাচ। তুমি হলে পৃথিবীর বেস্ট পাপা।
মাম্মি মাম্মি তাহলে আমারও নতুন হেডফোন চাই। হেডফোনস চাই? তাহলে নাও, এই শিডিউলটা তুমি ফলো করো। হ্যাঁ? মিসেস বত্রা, চিকুর জন্য আমি হয়রান হয়ে গেছি। ও আমার ঘরের প্রত্যেক কাঁচ ভেঙে আমাকে হয়রান করে দিয়েছে, কিন্তু এবার ও সব নিয়ম ভেঙে সোসাইটির প্রত্যেক মেম্বারদেরও বিরক্ত করছে। এত কমপ্লেন এসেছে চিকুর নামে যে আপনাকে আমি কি বলবো মিসেস বাত্রা, কি আর বলবো। সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু তবুও কমপ্লেন শেষ হবে না। আপনি ওকে কিছু বলেন না কেন? অ্যাকচুয়ালি আঙ্কেল ওই আরে আমি কিচ্ছু শুনতে চাই না। আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি আবার কোনো দুষ্টুমি করো তাহলে এই ঢিনঢোরা তোমার অবস্থা খারাপ করে দেবে। চিকু, আমি ক্লান্ত হয়ে গেছি তোমার কমপ্লেন শুনে শুনে। সব সময় তোমার কেউ না কেউ কমপ্লেন করছে। হ্যাঁ মাম্মি, স্কুলেও সব টিচারদেরকে ও বিরক্ত করে। বেশিরভাগ সময় তো ক্লাসের বাইরেই দাঁড়িয়ে থাকে। ঘন্টি বাজাস না আমার মাথার ঘন্টি। চিকু, শুধু আমার মাথাটা গরম করিও না। কোনো একটা মানুষ আছে যে তোমার ব্যাপারে একটা ভালো কথা বলে? চিন্তা করে লাভ নেই, এমন কাউকে খুঁজে পাবে না। এবারে ব্যাস, আজ থেকে তোমার খেলা বন্ধ, ক্রিকেট বন্ধ, নতুন ব্যাট নেওয়া বন্ধ, ক্রিকেটের ট্রেনিং ক্যান্সেল। না মাম্মি না, তুমি এমনটা করতে পারো না। আমি যে কি কি করতে পারি তা তোমার একদম আইডিয়া নেই। এমন কি কোনো মানুষ আছে যে তোমার প্রশংসা করে? খুঁজে বার করো যদি কেউ থেকে থাকে। চিকু আমার বন্ধু, আজকে জঙ্গলের বাঘ এরকম বিড়ালের মতো কেন যাচ্ছে? কি হলো? ভিকি, এই ঢিন্ডোরা আঙ্কেল মাম্মির কাছে গিয়ে এমন ভাবে কমপ্লেন করেছেন, আমার তো অবস্থা প্রায় টাইট হয়ে গেছে। আচ্ছা, সত্যি কি আমার ব্যাপারে ভালো কথা বলার মতো কেউ নেই? কেউ না কেউ তো নিশ্চয়ই হবে। আরে আছে তো, আমাদের স্কুল টিচার পূজা হান্ডা ম্যাম, যে তোকে স্কুলের পরে কালকে অনেক কাজ করিয়েছিল, মনে তো আছে নাকি তোর? হ্যাঁ ভাই, যদি উনি আমার ব্যাপারে মাম্মির কাছে একটাও ভালো কথা বলেন তাহলে আমার সব সমস্যা একটু হলেও মিটবে। কিন্তু ওনার সাথে মাম্মির দেখা করাবো কি করে বলতো? তোর এই বেস্ট ফ্রেন্ড দেখা করাবে ওদের। আজ পূজা ম্যাম ফর্ম দেওয়ার জন্য ঘরে আসবেন। তুই শুধু তোর মাকে আমার বাড়িতে পাঠিয়ে দে, তারপর আমাদের কাজ হয়ে যাবে। এই না হলে কথা। চিকু, তোর এই প্ল্যান কোনোদিন সাকসেসফুল হবে না, কারণ বান্টি তোর প্ল্যান ভেস্তে দেবে। হ্যালো মাম্মি, আমি ভিকির বাড়িতে পড়াশোনা করছি, কিন্তু আমার ম্যাথস বুকটা বাড়িতে রয়ে গেছে। তুমি আমাকে প্লিজ ওটা এখানে দিতে আসবে? চিকু, এখনই কি তোমার ওটা দরকার? হ্যাঁ মাম্মি, আমার এখনই চাই, না হলে আমার পড়াশোনা আটকে যাবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ইয়েস, হয় মাম্মি না হয় পূজা ম্যাম এসেছেন। ভিকি, আমাদের প্ল্যান 50% সাকসেসফুল হতে যাচ্ছে। বান্টি, তুই এখানে কি করছিস? আমি তো ফর্মস দিতে এসেছি। রাস্তায় পূজা ম্যামের সাথে দেখা হলো, তো উনি বললেন এটা ভিকির বাড়ি পৌঁছে দিতে। টিচারের কথা না মেনে আমি থাকি কি করে? কিন্তু তুই এত শক্ট কেন? বেটা বান্টি, সকাল থেকেই দেখছি তুই আমার পেছনে লেগেছিস। নিশ্চয়ই তুই পূজা ম্যামের থেকে এই ফর্মগুলো নিয়েছিস, যাতে মাম্মির সাথে পূজা ম্যামের দেখাই না হয়। জানিস যখন জিজ্ঞেস করছিস কেন? ফর্মের জন্য থ্যাংক ইউ বান্টি, কিন্তু পূজা ম্যাম কোথায় গেলেন? পূজা ম্যাম বলছিলেন যে ওনার লাইব্রেরিতে যাবার আছে, তো সেখানেই গেছেন। চল চল, আমি আসি। তোদের মতো ছেলেদের জন্য আমার সময় নেই, বুঝলি? এই বেটা বান্টি সবকিছু জেনে বুঝে করেছে। একে তো আমি ব্যাক টু প্যাভিলিয়ন পাঠিয়েই ছাড়বো। বান্টিকে তো তুই পরে দেখে নিস, কিন্তু এখন ভেবে দেখ যে কি করতে হবে। আন্টিও নিশ্চয়ই আসছে। আমি ভেবে নিয়েছি যে এবার কি করতে হবে। আজ তো আমি পূজা ম্যাম আর মাম্মির মধ্যে দেখা করিয়েই ছাড়বো। ও
ওফো, মাম্মি কখন আসবেন? এই ভিকি, চল মাম্মি আসা অবধি পিসিতে গিয়ে গেম খেলি। না না, আমাকে পড়তে হবে। আমার অঙ্কের বই তো ভেতরেই আছে। হ্যাঁ, মাম্মি আসছেন। আরে জিও ভিকি, তুই তো পুরো ক্যারেক্টারে ঢুকে গেছিস। হ্যাঁ ক্যারেক্টার ছাড়, আমি সত্যি পড়ে গেছি। ভিকি, তোকে আমার বন্ধুত্বের দিব্যি, ক্যারেক্টারটাকে ছাড়বি না। আরে বিকি, কি হয়েছে? আন্টি, এই চিকু না খুব বিরক্ত করছে। না নিজে পড়ছে, না আমাকে পড়তে দিচ্ছে। আর তার উপরে ওর জন্য আমি পড়েও গেলাম। কি লেগেছে? ক্রিকেটের দিব্যি। আপনি ওকে এখান থেকে নিয়ে যান আন্টি, আমার ওর সঙ্গে পড়ার কোনো দরকার নেই। ওফো চিকু, তোমার বেস্ট ফ্রেন্ডও তোমার উপরে বিরক্ত হয়ে যাচ্ছে, একটু ভেবে দেখো। ড্রামা করছে ও মাম্মি। আর এমনিতেও আমি এখানে পড়তে চাই না, আমি লাইব্রেরিতে গিয়ে পড়বো। একটু শান্তি তো পাবো ওখানে। যা খুশি করো, যেখানে পারো যাও, যেভাবে হোক যাও, শুধু আমার মাথাটা গরম করিও না। মাম্মি প্লিজ তুমি এখানে 5 মিনিট দাঁড়াবে? আমার একটা বুক হোম স্টাডির জন্য চাই। আমি গিয়ে ওটা নিয়ে আসছি, আর তুমি ওটাকে বাড়িতে নিয়ে যেও। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, আমার ঘরে অনেক কাজ আছে। এই তো এক্ষুনি যাবো আর চলে আসবো মাম্মি। তাড়াতাড়ি আমাকে পূজা ম্যামকে খুঁজতে হবে, ওনার সাথে মাম্মির দেখা করাতে হবে। তারপর পূজা ম্যাম আমার ব্যাপারে মাম্মিকে ভালো ভালো কথা বলবেন। তারপর আমি সমস্ত ক্যান্সেল জিনিসপত্র পেয়ে যাব। ও নো, লোকজন এত বইপত্র কেন পড়ে, তাও নিজেদের মুখ লুকিয়ে লুকিয়ে। পূজা ম্যাম কোথায় আছেন আপনি? মনে হচ্ছে উনি পূজা ম্যাম, কিন্তু কনফার্ম করতে হবে, না হলে আমি রিটায়ার্ড হার্ট হয়ে যাব। পূজা ম্যামের জন্য আমায় কত পরিশ্রম করতে হচ্ছে। আরে সরি সরি। হ্যালো, আমি হলাম বান্টি। মনে হয় তুমি ভুল নম্বরে ফোন করেছো। এটা তো পূজা ম্যামের নাম্বার নয়। পূজা ম্যামের ব্যাপারে আরো জানতে হলে দয়া করে যোগাযোগ করো বান্টি দ্য গ্রেটের সাথে, ঠিক আছে? বন্টি, তুই এখানে কি করছিস? আর পূজা ম্যামের ব্যাপারে আমি তোকেই বা কেন জিজ্ঞেস করব? ফেসে গেছিস তো আমার জালে। এখানে পূজা ম্যাম আসছেন না, আমি তোকে গোল গোল ঘোরাচ্ছি খালি। কে করেছে এইসব? শান্ত জায়গাটা অশান্ত বানিয়ে দিল। আমি কিছু করিনি ম্যাম, আমি তো এখানে চুপচাপ পড়ছিলাম। এই দেখেছি ম্যাম, এরকম ছেলেদের ব্যাপারে না তার মাম্মির কাছে কমপ্লেন করা উচিত। কোথায় তোমার মাম্মি? আমি এক্ষুনি তার কাছে তোমার নামে কমপ্লেন করব। সরি ম্যাম, পরের বার থেকে আমি এই বিষয়টা খেয়াল রাখবো। আর আমার মাম্মি তো এখানে নেইও। যদি মাম্মি জানতে পেরে যান তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আবার মিথ্যে কথা বলছে ম্যাডাম। বেটা বন্টি, আমার সমস্ত ফিল্ডিং খারাপ করছিস তুই, আমার সমস্ত শটসকে জিরোতে কনভার্ট করছিস। ম্যাডাম, ওই যে ওর মাম্মি। ও কি আপনার ছেলে? আবারও কি করলো? ও পুরো লাইব্রেরির সবাইকে অতিষ্ঠ করে দিয়েছে। যান, বাড়িতে নিয়ে গিয়ে ছেলেকে কিছু শেখান। যথেষ্ট হয়েছে চিকু, এবার পরিচিতরা তো সবাই তোমার কমপ্লেন করতোই, এবার তো অপরিচিতরাও তোমার কমপ্লেন করছে। কি করি? এবারে চুপচাপ বাড়ি চলো, আজ তোমার ব্যবস্থা আমি করছি। আরে মাম্মি, তুমি এখানে কি করছো? আরে তো রেগে আছো কেন?
এই চিকু আবার কোনো বদমাইশি করেনি তো? তোমার কুইজ কম্পিটিশন শেষ হয়েছে কি? বাড়ি চলো এবার। অটো। হ্যাঁ মাম্মি, তোমার সিরিয়ালের সময় হয়ে গেছে, আর তোমার তো চিকুকে বকারও রয়েছে না। চলো চলো, লেট হয়ে যাচ্ছে। আরে পূজা, তুমি এখানে? মেঘা, কোথায় থাকিস তুই? কতদিন হয়ে গেল তোকে দেখি না। ফাইনালি লাস্ট বলে 6 মেরেই দিয়েছি। সব চেষ্টা বিফলে গেল। হ্যালো পূজা ম্যাম, কেমন আছেন? ওই দিন আপনাকে হেল্প করে আমার খুব ভালো লেগেছে। যদি এরপর আবার কোনোদিন হেল্পের প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবেন। হেল্প? তুমি আমাকে কখন হেল্প করেছো? ম্যাম, ওই দিন আপনি স্কুলের পর আমাকে দাঁড়াতে বলেছিলেন আপনার নোটস, বুকস আর ফাইলসের কাজের জন্য। চিকু, তুমি আমাকে কোনো হেল্প করনি। ওটা তোমার বদমাইশির জন্য তোমায় পানিশমেন্ট দেওয়া হয়েছিল। মেঘা, চিকুর বদমাইশির জন্য স্কুলের সবাই হয়রান হয়ে গেছে। সব টিচাররা ওকে নিয়ে কমপ্লেন করে। দেখলে মাম্মি, আমি তোমাকে বলছিলাম না যে স্কুলের সব টিচাররা চিকুর বিষয়ে কমপ্লেন করে। বান্টি, তুমি চিকুর কথা কি বলছো? তোমার নামেও কিন্তু অনেক কমপ্লেন আছে। কালকেই তো ওর ক্লাস টিচার বলছিল যে বান্টির সব নোটবুক ইনকমপ্লিট রয়েছে, ও কোনো হোমওয়ার্কই করে না। মেঘা, তোকে কিন্তু ওদের উপর নজর রাখতে হবে, না হলে কিন্তু ছেলে দুটো একদম বাজে হয়ে যাবে। চল, এখন আমি আসি। বাই। কি হলো বান্টি? অনেক বড় বড় কথা বলছিলে তাই না? আজ থেকে তোমার খেলা বন্ধ, ডান্স বন্ধ, আর নতুন জুতো ক্যান্সেল, আর হেডফোনসের কথা তো বলবেই না। এই চিকুর জন্য আমারও ক্ষতি হয়ে গেল। এবারে তোমরা দুজন দিন রাত একটাই কাজ করবে, সেটা পড়াশোনা।